আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আজকে বেসিক্যালি আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল আমরা হয়তোবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কীভাবে একটা অ্যান্ড্রয়েড যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কীভাবে ডাউনলোড করা যায় সেটা শিখেছি, কীভাবে ইনস্টল করা যায় সেটাও শিখেছি, এবং আফটার অল সব কিছু করার পরে আমরা কিভাবে একটা প্রজেক্ট তৈরি করব এবং সে প্রজেক্টটাকে কিভাবে একটা অ্যাপে রূপান্তরিত করব এবং কিভাবে কাজগুলো সামনে এগিয়ে নিয়ে যাব সেগুলো বেসিক্যালি আজকে শিখব। সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস। সো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন এবং আশা করি আপনাদের ক্লাসটা পছন্দ হবে। চলো প্রথমে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা যখন অ্যান্ড্রয়েড অ্যাপটা ওপেন করি, জাস্ট লাইক এরকম আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটা এখানে ইনস্টল করা থাকে। আমরা সার্চ দিই যে অ্যান্ড্রয়েড, একদম বিগিনার লেভেলের থেকে শুরু করব যাতে করে সবার কোনো ধরনের অসুবিধা না হয়, সেই রকমভাবে শুরু করব। অ্যান্ড্রয়েড আমাদের অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে, স্টার্টিং। যখন আমাদের অ্যাপ্লিকেশনটা রান হবে, সো সবার ক্ষেত্রে, নতুনদের ক্ষেত্রে হয়তো বা এই ধরনের প্রযুক্তি থাকবে না। সো আমার ক্ষেত্রে আছে, কারণ আমরা এর আগে কাজ করেছি। পরে এখন হচ্ছে আমাদের যখন একটা নিউ অ্যাপ্লিকেশন রান করতে হবে, যে বেসিক্যালি জিনিসটা হচ্ছে এভাবে করতে হবে যে ফার্স্ট অফ অল আমাদের একটা নিউ প্রজেক্ট ওপেন করতে হবে। কেন একটা নিউ প্রজেক্ট ওপেন করতে হবে? একটা নিউ প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো এক্সিকিউট করতে পারবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে কি, যে নিউ প্রজেক্টটা তো ক্রিয়েট করব এবং সেটাকে কীভাবে গুছিয়ে করব সেটাও এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে সঠিকভাবে দেখিয়ে দেবো, যাতে আপনি আপনার পরবর্তী যতগুলো প্রজেক্ট আপনি তৈরি করবেন, যাতে প্রত্যেকটা এক একটা প্রজেক্ট এক একটা ফোল্ডার থাকে, এবং যাতে করে পরবর্তীতে আপনার অ্যাপ্রুভ করতে গেলে কোনো ধরনের সমস্যা অথবা প্রবলেমে ফেস করতে না হয়। সো বেসিক্যালি আমরা করবো যে ফার্স্ট অফ অল আমরা একটা নিউ প্রজেক্ট নিই, এখন বলতে পারে তারপরে হচ্ছে আমাদেরকে এমটি ভিউ অ্যাক্টিভিটি এটা দিতে দিতে হবে। এখন বলতে পারেন যে ভাইয়া কেন এগুলোতে কি দিচ্ছেন না? এগুলো 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 প্রত্যেকটারই কাজ আছে, আলাদা আলাদা কাজে আলাদা আলাদা বেসিকভাবে এগুলো ইউজ করা হয়। বাট আমরা যেহেতু বিগিনার, আমরা নতুন, তো সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে সম্পূর্ণভাবে শুরু থেকে শুরু করতে হবে। সেজন্য আমাদের প্রথমত হচ্ছে একটা এমটি পেজ। এমটি পেজ মিনস হচ্ছে একটা এমটি ভিউ অ্যাক্টিভিটি। এটা হচ্ছে সম্পূর্ণ একটা খালি পাতার মতন। এখানে হচ্ছে আপনি আপনার কোডগুলো অ্যাপ্লাই করে সম্পূর্ণ কাজ এবং সম্পূর্ণ পেজ নতুনভাবে ক্রিয়েট এবং অ্যাপ্লিকেশনটা রান করতে পারবো। সো বেসিক্যালি হচ্ছে আমরা কি করব, যেহেতু আমরা নিউয়ার, তো সেই কারণে আমরা সবসময় এমটি ভিউ অ্যাক্টিভিটির মধ্যে ক্লিক করব, সিলেক্ট করব, দেন আমরা নেক্সট স্টেপ দেব। এই যে এসেগুলো এখন হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা অন হলো, সেই অ্যাপ্লিকেশনটা দেখুন তো এখানে 96.3% ডিভাইসেস আর রান, ঠিক আছে? মানে কি, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে নেম দেওয়া, আমাদের প্রজেক্টের কি নেম দেব, মানে আপনি যে কাজ করবেন, কি অ্যাপ বানাতে চাচ্ছেন সেই অ্যাপটার নাম, অথবা আপনি সাধারণ একটা ক্যাজুয়াল একটা অফিস ওয়ার্ক বানাতেছেন, সেটারও নাম, যেটা মনে হচ্ছে সেই নামটা আপনি দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি করবেন। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের অ্যাপ্লিকেশনটার নাম দিলাম জাস্ট লাইক অ্যান অ্যান্ড্রয়েড স্টুডিও। আপনারা যা মনে হচ্ছে সেই নামটা দিতে পারবেন, এবং মনে রাখবেন যে নেমের ক্ষেত্রে বড় হাতে ছোট হাতে ইট ডাজন্ট ম্যাটার, বাট পরবর্তীতে অন্য যেগুলোতে ম্যাটার করে ছোট হাতে পড়ে সেটা আমরা দেখি। বাট নেমের ক্ষেত্রে আপনি যে অক্ষর ইউজ করতে চান, ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার, যেটা মনে হচ্ছে সেটা ইউজ করতে পারেন। দেখলাম। সো এখন আমাদের নেম শেষ। এখন প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা হচ্ছে যখন আপনি এই যে এটা যে নামটা এখানে লিখবেন, সেই অনুসারে আপনার একটা প্যাকেজ নেম
জাস্ট লাইক আমরা একটা ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে www.web.com অথবা যে কোনো একটা ফোল্ডার তৈরি করলে সেটা একটা লিঙ্ক প্যাকেজ থাকে, সেম এটার একটা লিঙ্ক প্যাকেজ হয়ে যাবে, এবং লিঙ্ক প্যাকেজটা হচ্ছে বেসিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিও অনুসারে হবে। দেন হচ্ছে এই যে আমরা এখন আমাদের কি ফাইল মানে যেটা আমরা লোকেশন সেভ করব সেই লোকেশনটা একটা সিলেক্ট করতে হবে। চল আসি আমরা একটা লোকেশন সিলেক্ট করি, আমরা দিস পিসিতে যাই, যাওয়ার পরে এই যে এখানে হচ্ছে আমরা চাইলে একটা ফোল্ডার নিয়ে নিই, এরকম একটা ফোল্ডার দিলাম, এখানে হচ্ছে আমরা দিলাম আমাদের অ্যান্ড্রয়েড সরি স্টুডিও ঠিক আছে। সো এখন এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখন আমাদের সবসময় তো এখানে আমরা ফাইলটা ছাড়লে কি হবে, এখানে একটা ফোল্ডারের ভিতরে থাকবে, পরবর্তীতে আর এটা এই জায়গাগুলো তুমি আপনার আলাদা আলাদা ফোল্ডার রাখতে পারবে। সো সেক্ষেত্রে আমরা এখানে একটা একটা ফোল্ডার নিলাম, এবং আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস যেখানে আমরা কি করছি, অ্যান্ড্রয়েড হাউ টু ওপেন অর হাউ টু ক্রিয়েট অ্যান প্রজেক্ট, এই তো এই নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, এবং এটাই আজকে ক্লাস। অ্যান্ড্রয়েড প্রজেক্ট এ হয়ে গেল, আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন এই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের এই যে প্রজেক্টের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে একে আমরা ইমপ্লিমেন্ট করব বা দিব। সো এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখন আমাদের কি করতে হবে, এখানে দেওয়ার জন্য আমাদের এই যে উপরে ডাবল ক্লিক দিবেন, হলো না আপনি আবার যান, এই যে বুঝছেন ওটা কি মানে এই ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেল, জাস্ট কপি Ctrl+C দিবেন, অথবা এই যে এভাবে দিয়ে এভাবে কপি করতে পারেন, রাইট বাটন মাউসের রাইট বাটন ক্লিক করে, আমি জানি সচরাচর সবাই এটা পাই। দেন অ্যান্ড্রয়েডে গেলাম, যাওয়ার পরে এই যে সেভ লোকেশন কোথায় আপনি আপনার এই অ্যাপ্লিকেশনটা রাখতে চান সেখানে যাবেন, যাওয়ার পরে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন, ঠিক আছে, অথবা যে আপনি আপনার রাইট বাটন ক্লিক করেও পেস্ট করতে পারেন, Ctrl V দিয়ে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা রাখতে হবে। সো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, বাট বেসিক্যালি ওটা সচরাচর ইউজ করা আমি জানার মধ্যে হয় না। জাভাটা হচ্ছে বেস্ট ফর অ্যান্ড্রয়েড, ঠিক আছে। সো আমরা জাভাকেই সিলেক্ট করব। দেন তারপর হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে দিস ইজ হচ্ছে এসডিকে, ইস মিন হচ্ছে আপনার ভার্সন, আপনি কোন অ্যান্ড্রয়েড ভার্সনে ইউজ করতে চান, ঠিক আছে। এখন বর্তমানে সবারটার মধ্যেই এই যে এই ভার্সনটা অ্যাভেলেবল আছে, তারও আগের ভার্সনগুলো অ্যাভেলেবল আছে, বাট আমরা এই যে এটাকেই রাখলাম, যেটা একটু সবারটার মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন 7.9 আছে, ঠিক আছে। দেন আমাদের এই যে মোটামুটি কাজ সব ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের প্রজেক্টটা কি করতে হবে, ফিনিশ করে দিতে হবে, তারই কি হবে, এটা রেন্ডারিং করে একটা নিউ প্রজেক্ট আপনাদের কাছে শো করবে। দেন ফিনিশ, আমাদের প্রজেক্টটা তৈরি হচ্ছে। আপনাদেরকে একটু সময় দিতে হবে, যার পিসি যত ফাস্ট সে অনুসারে করতে পারবে, এমন না ফাস্ট পিসি হলেই যে খুব তাড়াতাড়ি রেন্ডার হবে এমন না, ডিপেন্ডস কোন সময় কী অবস্থা আপনাদের প্রসেসরটা থাকে। আর বেসিক্যালি অ্যান্ড্রয়েড অ্যাপটা দেখা যাচ্ছে যে র্যামটা বেশি খায়। আমি আপনাদের যদি দেখাই, আমার এখন তো রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং হোক ততক্ষণ আমি একটু ওয়েট করি। আচ্ছা, সো আমাদের রেন্ডারিং হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লেআউট। এখন যখন আমাদের এই যে কাজটা হয়ে যাবে, আমরা কিছু কিছু জিনিসগুলো শিখবো, অ্যান্ড্রয়েডের বেসিক জিনিসগুলো, ফন্ট লেআউটগুলো আমরা শিখবো কীরকম দেখতে। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের হচ্ছে এখানে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড দের অ্যাপ। এই যে অ্যাপ জিনিসটা, এটাই কিন্তু হচ্ছে আপনার অ্যাপ তৈরি করার জন্য মেন ফ্রন্ট লাইন। এবং এখানে দেখেন তো ম্যানিফেস্ট নামক একটা জিনিস আছে, এই ম্যানিফেস্টে হচ্ছে পুরো অ্যান্ড্রয়েড যে প্রজেক্টটা আপনার তৈরি এর হেড। এই ম্যানিফেস্টের মাধ্যমে হচ্ছে আপনার সকল পারমিশন অ্যাপ্লাই করা হয়। এই ম্যানিফেস্টের মাধ্যমে কি করা হয়, প্রত্যেকটা আদেশ
আদেশ অথবা অনুমতি দেওয়া বা নেওয়া গ্রহণ করা, এই হচ্ছে মেইন। ওকে ফাইন, ম্যানিফেস্টের কাজ চলে গেল। তারপরে আমরা সামনে আরো ভালো করে শিখবো জাভা। জাভার মধ্যে হচ্ছে আমাদের এই যে এক্সটেনশন ফাইলগুলো আছে, এগুলো হচ্ছে আপনার যখন ক্রিয়েট করছে তখন হয়ে গেছে, এবং এগুলো হচ্ছে আপনার রান করার জন্য মেনলি বেসিক্যালি প্রয়োজন, এক একটা কাজ লাগে। সো এখন হচ্ছে যখন আমরা জাভাতে যাব, আমাদের হচ্ছে ব্যাকএন্ড, একটা জিনিস হচ্ছে ব্যাকএন্ড, যেটা দিয়ে হচ্ছে কি অ্যাপগুলো বেসিক্যালি আপনি কি করতে পারবেন, কন্ডিশন ইউজ করতে পারবেন। সামনে আমরা আরো শিখবো কন্ডিশন কি, কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়, কিভাবে এগুলো কাজ করা হয়, কিভাবে রেন্ডারিং করা শিখবো। এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। যখন আপনি একটা প্রজেক্ট অন করবেন তখন অটোমেটিকলি মেইন অ্যাক্টিভিটি এটা ক্রিয়েট হয়ে যাবে, যেটা হচ্ছে এই জিনিসটা। এখানে হচ্ছে আপনি আপনার কোডগুলো অ্যাপ্লাই করে আপনার অ্যাপটাকে আরো সুন্দর মতন কার্যকর করে তৈরি করতে পারবেন, ঠিক আছে। দেন আরইএস ফোল্ডারের মধ্যে যে ট্রাভেল যে অপশনটা দেখছেন আপনারা, এখানের মধ্যে আপনার বেসিক্যালি আপনাদের ছবি, আপনাদের ফ্রন্টের যতগুলো কাজ থাকে, পিকচার্স, যেমন আমরা অ্যাপের ভিতরে দেখি না, পিকচার্স, অ্যানিমেশনস যেগুলো চলে, জাস্ট গেমের মধ্যে যেভাবে অ্যানিমেশনগুলো কাজ করে, এগুলো সবগুলো হচ্ছে ড্রাভেলের কাজ। ড্রাভেলের মধ্যে দিয়ে তারপর হচ্ছে ড্রাভেলের মধ্যে যে ছবিটা দেওয়া হয়, তখন হচ্ছে এই ছবিটা কিভাবে আপনি কাজ করতে চান সেই কাজগুলো হচ্ছে আপনি এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এর মধ্যে আপনি কোড করে সেগুলোকে অ্যাপ্রুভাল করতে পারবেন এবং কাজ করাতে সাহায্য করতে পারবেন। দেন আসি লেআউট হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফ্রন্টের কাজ, যেগুলো লেআউট জিনিসটা হচ্ছে আমাদের এই যে ডিজাইন, বেসিক্যালি যে দেখতে পাচ্ছি আমরা ডিজাইন, এই যে দেখেন তো হ্যালো ওয়ার্ল্ড, এই যে একটা ডিজাইন অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। এই যে ডিজাইনগুলো সবগুলো হচ্ছে আপনি এই যে মেইন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল এই ফাইলটাতে গিয়ে আপনি আপনার ডিজাইনগুলো করতে পারেন। এখন আসেন ডিজাইন তো আমরা দেখলাম, এখন বলতে পারেন ডিজাইনগুলো চেঞ্জ কীভাবে করবো, সেগুলো হচ্ছে বেসিক্যালি এই যে স্প্লিট অপশনে টিপ দিলে আমরা এই যে কোডগুলো পাবো। এখানে হচ্ছে আপনার কোডগুলো বসিয়ে এইভাবে বসিয়ে হচ্ছে আপনারা আপনাদের কি করতে পারবেন, কাজগুলো করতে পারবেন এবং ডিজাইন সাজাতে পারবেন। সামনের ক্লাসগুলোতে আমরা কিভাবে ডিজাইন করে, কিভাবে এই যে দেখেন তো এখানে টেক্সট ভিউ আছে, টেক্সট ভিউ মানে কি, এই যে দেখেন তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে না, এই যে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা এই যে টেক্সট ভিউর মধ্যে দেখা যাচ্ছে, এই যে টেক্সট ভিউর মধ্যে টেক্সট, এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। সো এই হ্যালো ওয়ার্ল্ডটা এখানে যখন দেখলাম তখন এখানে ডিজাইনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড আসছে। জাস্ট লাইক আমি যদি চেঞ্জ করে হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে লিখি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও, দেখেন তো জিনিসটা পরিবর্তন হয়ে গেল না, অ্যান্ড্রয়েড স্টুডিও, দেখতে পাচ্ছেন। তারপর আমরা সামনে আরো এগুলো সম্পর্কে বেসিক্যালি জানবো, এখন শুধুমাত্র হচ্ছে জেনে রাখুন। তারপরে হচ্ছে আমাদের যদি ডিজাইনটা দেখতে মন না চায় তাহলে কি করব, এই স্প্লিট হচ্ছে এক পাশে কোড এবং এক পাশে কি আমাদের ডিজাইনটা দেখা, ঠিক আছে। দেন তারপরে যদি আমরা কোডে টিপ দিই, মানে কোডে প্রেস করি বেসিক্যালি, দেন হচ্ছে আমাদের শুধু এই যে আমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছি এই জিনিসটা দেখা। আরেকটা বেসিক জিনিস আমরা এই ভিডিওর মধ্যে আরেকটু দেখাতে চাচ্ছি, এমন একটা জিনিস দেখুন, এখানে যে লেআউটটা আছে আমরা অলওয়েজ কি করবো, এক্সএমএল এর আগে কি করবো, লিনিয়ার লেআউট সবসময় মনে রাখতে হবে, লিনিয়ার লেআউটটা নিতে হবে। এবং একটা জিনিস মাত্র, লিনিয়ার লেআউট ছাড়া আমরা বেসিক্যালি কাজটা করতে পারবো না, কারণ লিনিয়ার লেআউটের মধ্যে খুব ইজিলি ভাবে ও কমফোর্টেবল ভাবে আপনারা আপনাদের প্রজেক্টগুলো সাজাতে পারবেন, ডিসপ্লে করতে পারবেন এবং সেগুলোর মধ্যে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। সো এখন বলতে পারবেন যে ভাইয়া এতে কি করবে, এটাকে আমরা রিমুভ করে দেবো। এখন একবারে রিমুভ করতে হবে কি, নিচের থেকেও রিমুভ করতে হবে, উপর থেকেও রিমুভ করতে হবে, তাই না? বারবার কিভাবে এটাকে রিমুভ করা যায়? সো আমরা কি করবো, এই যে লাস্টে এসে একটা সিলেক্ট অপশন দিয়ে দেখেন তো এই পাশও সিলেক্ট হয়ে গেছে, এই পাশও সিলেক্ট হয়ে গেছে, তাই না? এখন কি করতে হবে, যে ধরার পরে এই জায়গায় আবার ধরার পরে চাপ দিয়ে মাউসের কি লেফট বাটন টিপ দিয়ে প্রেস করে চাপ দিয়ে এই যে পুরোটাকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পরে আমাদের তো জানি ডিলিট অপশন অথবা ওই যে যেটা ব্যাকএন্ডে কাটার অপশনটা থাকে সেটা কিবোর্ডে প্রেস করে, দেখছেন এখান থেকে চলে গেছে। এখন আমাদেরকে সবসময় ডিজাইনের ক্ষেত্রে অলওয়েজ কি করতে হবে, লিনিয়ার লেআউট। এই যে দেখেন
আমরা এল লেখার সাথে সাথে কি হচ্ছে, এই লিনিয়ার লেআউট লেখাটা চলে আসছে। সবসময় মনে রাখবেন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, অ্যান্ড্রয়েডের কাজের ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে অপশনগুলোকে সিলেক্ট করে নেবেন, না অপশনগুলোকে টাইপ করবেন। টাইপ করলে করতে পারেন, বাট টাইপ না করাটা বেশি বেশি ভালো, কারণ আপনি যদি সিলেক্ট করেন তাহলে কী হবে, অ্যাকুরেসিটা খুব ভালো থাকবে এবং আপনি খুব ইজিভাবে কাজ শেষ করতে হবে। শুধু প্রথম কটা মনে রাখবেন, এল ফর লিনিয়ার অ্যান্ড এক্সেট্রা, টেক্সট ফর টেক্সট ভিউ, এরকম লিনিয়ার দেখছেন, দেখা যাচ্ছে এই দেখেন লিনিয়ার দেখার পরে চলে আসছে। এখন বেশি না, আমরা ইন্টার প্রেস করবো। দেখ যখন আমরা ইন্টার প্রেস করছি, এই যে দেখেন লিনিয়ার লেআউটটা উপরে এবং লিনিয়ার লেআউটটা নিচে চলে আসছে। এখন এই লিনিয়ার লেআউটের ভিতরে আমাদের এই যে টেক্সট ভিউ মানে এই যে ডিজাইনটা ইমপ্লিমেন্ট করা আছে, মানে ভিতরে রয়েছে, ঠিক আছে। আর আমরা যখন স্পিড দিই, দেখেন তো এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই অ্যান্ড্রয়েড স্টুডিও দেখাটা সুন্দর মতন হয়ে গেল। তারপরে পরবর্তীতে আমরা আরও শিখবো কীভাবে এটাকে ডিজাইন করা যায়, মাঝখানে আনা যায়, কিনে আনা যায়, প্লাস এক্সেট্রা। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আজকের ভিডিও কেমন লাগছে সবাই জানিয়ে দেবেন এবং আমাদের সাথে থাকবেন।